দেখতে পাচ্ছ জাস্ট টিয়ার গ্যাসটা ছোড়া হলো। আমার চোখ নাক জ্বলছে। মুখ্যমন্ত্রী কিসের ভয়? কালীঘাটের ডাইনি বলো হরি হরি বল। জোট বেঁধেছে বাঙাল গটি। প্রচুর পরিমাণে এখানে কিন্তু পুলিশ, প্রচুর পরিমাণে আমার সামনে দেখতে পাচ্ছ পুরো প্রচুর পরিমাণে পুলিশ এখানে, প্লাস সাথে সাথে র্যাবও চলে এসছে এখানে। প্রচুর পরিমাণে র্যাব দেখতে পাচ্ছ তোমরা এখানে। সামনের যে পুলিশের ব্যারিকেড ছিল সেটাকে ভেঙে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি। ভিডিওর শুরুতে তোমাদেরকে বলি, এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন বা ঘটনার সামনাসামনি আমি এই প্রথমবার হয়েছি। এর আগে আমার এরকম কোনো অভিজ্ঞতা ছিল না, কেন কোনো পলিটিক্স মানে পার্টি মিছিল মিটিংয়ে আমি কখনো যাইনি ওইভাবে। আর এইভাবে যে পরিস্থিতি ঘটতে পারে সেটাও আমার জানা ছিল না। তো এরকম একটা পরিস্থিতি দেখে আমি প্রথমত হয়ে গেছিলাম যে প্রশাসনের ওপর বা সরকারের ওপরে সাধারণ মানুষ রেগে গেলে যে কতটা ক্ষিপ্ত হয়ে মানে হতে পারে সেটাই আমি দেখলাম। যে এত কিছু টিয়ার শেল বা কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিচার্জ, তারপরেও মানুষ যেভাবে ওই কী বলে বাধাগুলো ভাঙার জন্য বা ব্যারিকেডগুলো ভাঙার জন্য যেগুলো করছিল আর কি, তো এগুলো আমি প্রথমবার সচক্ষে মানে সামনাসামনি দেখেছি। সেগুলো আমাকে পুরো বানিয়ে দিয়েছে। আমি যখন প্রথমেই যাই ওই স্পটে যাই, প্রথমেই তো একটা টিয়ার শেল আমার ঠিক উল্টো দিকে এসে পড়লো। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। আর প্রথমবার ওরকম একটা ঝাঁঝালো গন্ধ, চোখ মুখ জ্বালা করছিল। তো সেটা দেখে আমি প্রথমে ভাবছিলাম চলে আসো, তারপর ভাবলাম যে এত লোক আছে আমি চলে যাব, সেই জন্য আমি সামনে গেলাম। তো যাই হোক, ওভারঅল এখানকার যে পরিস্থিতি সেটাই নর্মালি আমি একজন ব্লগার, তো একজন ব্লগারের কাজ হচ্ছে সে সামনে যা দেখে সেগুলো তার মতন করে, বা আমি যদি আমার কথা বলি আমার মতন করে তোমাদের সামনে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি। আর এখানে সত্যি কথা বলতে আমি তেমন কিছু বলতে পারিনি, তার কারণ হচ্ছে আমি গিয়েই এইগুলো এই পরিস্থিতি এমন টিয়ার শেল উড়ে আসছে, জল চলে আসছে, জল কামানের যে জল, পুলিশ দৌড়ে যাচ্ছে লাঠি নিয়ে, আর পুলিশ যেভাবে লাঠি মারছিল তো সেগুলো আমি আমার এই ক্যামেরাতে তুলে ধরিনি বা তোমাদেরকে দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে প্রথম কথা আমি কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না, আর দ্বিতীয়ত এই সমস্ত জিনিস ইউটিউব কতটা ছাড় দেবে আমি জানি না, তার জন্য কেন কি আমার যেহেতু এটা নিউজ চ্যানেল না, একটা ব্লগিং চ্যানেল, তো সেক্ষেত্রে আমি এগুলো দেখাতে পারি না। যদি আমি আপলোড করি ইউটিউব ডিলিট করে দিতে পারে। তো তারপরেও যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি কখনো কোনো এরকম মিছিল মিটিংয়ে যাও, যদি সেখানে দেখো প্রচুর পুলিশের মোতায়েন করা হয়, সেখানে অবশ্যই জল কামান আর ওই টিয়ার শেল যদি থেকে থাকে, তো এগুলো কিন্তু প্রিপেয়ার হয়ে যেও, প্রিপারেশান নিয়ে যেও, কেননা ওখানে গেলে কিন্তু ভয়ে একা যদি প্রথমবার যাও। আর এই যে এত মিছিল মিটিং, এত প্রতিবাদ, অবরোধ, এই সমস্ত দেখে আমার একটা কথা মনে পড়ছে, মানে এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের সামনে আমি শেয়ার করছি। আমি দেখছি রাজ্য জুড়ে বা বলা যায় পুরো ভারতবর্ষ জুড়ে দেশের প্রত্যেকটা মানুষ চাইছে জাস্টিস ফর আরজি কর, প্রত্যেকেই চাইছে। মানে আমি যদি পার্টি নাম ধরে বলি, শুরুতেই যদি টিএমসি বলি, টিএমসিও চাইছে জাস্টিস, অপোজিট পার্টি যদি বলি বিজেপি, সেও চাইছে জাস্টিস, সিপিএম সেও চাইছে, কংগ্রেস সেও চাইছে, পুলিশ প্রশাসন আগুন মাগুন সবাই চাইছে। আমি বুঝতে পারছি না জাস্টিসটা কে কার কাছে চাইছে। দুদিন পরে ওই যে ধনঞ্জয় না সঞ্জয় যে ছেলেটি যাকে ধরা হয়েছে, তো সেও তো দুদিন পরে এই মিছিলের ফ্রন্টে এসে দাঁড়াবে, সেও জাস্টিস চাইবে। তো এটা আমার মাথায় ঢুকছে না কে কার কাছে জাস্টিস চাইছে। মানে সবাইয়ের দিকে আর কি ওই যে আঙুল দেখানো বলে না, যে কেউ কারোর দিকে আঙুল তুললে 4টে আঙুল থাকে তার দিকে, ব্যাপারটা এরকমই। সবাই দেখছি জাস্টিস চাইছে, কার কাছে কে চাইছে সেটাই কেউ জানে না, নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। তো তোমাদের যদি এই ব্যাপারে নির্দিষ্ট কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। আমি এই মুহূর্তে হাওড়াতে আছি, ঠিক নবান্নর পেছনে। আজ যেন 27শে আগস্ট, আজকের ছাত্র সমাজ ডাক দিয়েছিলেন আর কি নবান্ন অভিযান। আর সেই অভিযানে এখানে দেখতে পাচ্ছ জাস্ট টিয়ার গ্যাসটা ছোড়া হলো, এখানে জাস্ট টিয়ার গ্যাসটা ছুঁড়ে দিল। আর ওদিকে দেখতে পাচ্ছি প্রচুর
জাস্ট এসে পৌঁছালাম, আর এখানে কিন্তু সাথে সাথে টিয়ার গ্যাসটা পৌঁছলো। টিয়ার গ্যাস, সামনে জল কামান, আমার চোখ নাক জ্বলছে। ও টিয়ারশেল ছুটছে, এখানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড নাক মুখ জ্বালা করছে। এখানে দেখতে পাচ্ছ পুলিশ জনতার মাঝে কিন্তু এখানে বাকবিতণ্ডা লেগে আছে কিন্তু। প্রচুর পরিমাণে এখানে কিন্তু পুলিশ, প্রচুর পরিমাণে আমার সামনে দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে পুলিশ এখানে, প্লাস সাথে সাথে র্যাপও চলে এসছে এখানে, প্রচুর পরিমাণে র্যাপ দেখতে পাচ্ছ তোমরা এখানে। আপনাদেরও ঘরে মা বোন আছে, বড় হচ্ছে এই কে ভাবে। আপনাদেরও পুলিশ কেন? মেয়েটাকে মারার সময় পুলিশগুলো কোথায় গেছিল? এত পুলিশ দেখতে পাচ্ছ পেছনে জনসাধারণ, সামনে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে। এতক্ষণ ধরে জনসাধারণ দৌড়াচ্ছিল, কারণ আমি যখন ঢুকেছিলাম তখন দেখছিলাম এপার থেকে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস প্লাস জল কামান কিন্তু চলছিল কন্টিনিউ। কি চাইছেন? প্লিজ আমাদের জায়গা ছেড়ে দিন, আমাদের জায়গা ছেড়ে দিন প্লিজ। আমরা চাই পুলিশ যেন আমাদের সাথে থাকে, আমাদের ছেড়ে দিন, দয়া করে বলছি আমাদেরকে ছেড়ে দিন। আমরা তো কোনো লাঠি কিছু নিয়ে আসিনি, আপনাদের হাতে তাও লাঠি আছে, আমাদের হাতে তো সেটাও নেই। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি। আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না কেন? বুঝতে চাইছেন না, তার জন্য একবার চিন্তা করুন। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছ পুলিশ জনতার বেশ একটা বাকবিতণ্ডা চলছে, কিন্তু বিশাল বড় লাইন, আর প্রচুর পরিমাণে মানুষ এখানে জড়ো হয়েছে। সামনে প্রচুর পরিমাণে পুলিশও আছে, যে সমস্ত পুলিশরা ব্যারিকেড করে রেখেছেন। আরও কিছু সামনে দেখতে পাচ্ছি র্যাব চলে এসছে এখানে।
সেখানে দেখছো জল কামান চালিয়ে দিয়েছে। ওপারে যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু বেশ জমায়েত সরানোর জন্য কিন্তু জল কামান চলছে এখন দেখতে পাচ্ছ। সামনে আমার এদিকে প্রচুর পরিমাণে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, যাতে ওপারে যে সমস্ত জনতারা আছেন তারা যেন এদিকে না আসতে পারে, তার জন্য কিন্তু ওপারে বিশাল বড় পুলিশ বাহিনী দিয়ে ব্যারিকেড করা। আর আমার ঠিক ওপারে রাস্তায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষজন এই সামনের যে ব্যারিকেড সেটাকে ভাঙার জন্য আসছেন বারবার। আর এখানে কিন্তু ওপারে যে জল কামান সেটা বারবার চালানো হচ্ছে। তো এখানকার পরিস্থিতি বা এখানকার পরিস্থিতি এই মুহূর্তে যা প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হচ্ছে কিন্তু ওপারে। দেখতে পাচ্ছ ব্যারিকেড ভাঙার জন্য বা ব্যারিকেড টপকানোর জন্য কিন্তু এখানে প্রচুর সমাগম হয়েছে। আর সামনের যে পুলিশের ব্যারিকেড ছিল সেটাকে ভেঙে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে পুলিশ আসছে এদিকে। পুলিশ সম্ভবত লাঠিচার্জ শুরু করে দিয়েছে সামনে। এখানে দেখতে পাচ্ছ যে সামনে যে ব্যারিকেডটা ছিল এখানে পুরো ব্যারিকেড ভেঙে কিন্তু সামনে কিছু পাবলিক, কিছু মানুষজন সামনে চলে গেল। আর ইভেন কিছু মানুষকে ওদিকে লাঠিচার্জ করে ওদিকে বের করে দিল দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড মারমুখী এখন বর্তমানে এই পুলিশ কিন্তু প্রচণ্ড মারমুখী দেখতে পাচ্ছি। আপনাদের বলুন তো, আমরা অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে করছি। আমাদের আন্দোলনে আপনাদের বাধা দেওয়ার কোনো ভূমিকা নেই। আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের ঘরে মেয়ে আছে, আপনাদের ঘরে বোন আছে, মা বোন আছে। আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা আমাদের সহযোগিতা করুন দিদি ভাই। দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, পুরো জমায়েত থেকে কিন্তু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল এখানকার যে পুলিশ এই মুহূর্তে।
দেখতে পাচ্ছ সামনে সব চলে গেছে জনসাধারণ, যে সমস্ত মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বা এই সমাবেশে অংশগ্রহণ করেছিল সবাই কিন্তু এখন পেছনের যে মোড়, পেছনের মোড়টাতে অবস্থান করছে। আর পুলিশ এখানে দেখতে পাচ্ছে। হ্যাঁ ইউটিউবার সরে যান, একটু সাইড হয়ে যান। না মাঝে এখানে তো কেউ আসছে না, কেউ চিনতে পারবে না, কিন্তু পাবলিক না ইউটিউবার। পুলিশ মন্ত্রী পুলিশ জনপ্রিয় বোম মারে না, বোম তারা মারছে। কেউ বলবে না আমি কিচ্ছু করিনি, এটা আপনার ভুল করছে। আমি একটা শান্তিপূর্ণ মিছিল আবারও টিয়ার গ্যাস সামনে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত টিয়ার গ্যাস ছোড়া হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের সেল নিয়ে এসছে, আনা হয়েছে আর কি, ছোড়া হতে পারে। সামনে প্রচুর মানুষের জমায়েত হয়েছে দেখতে পাচ্ছ। মিছিল দেখতে পাচ্ছ সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। আমার পেছনে এই মোড়টাতে যে জনসাধারণের জমায়েতটা ছিল সেটাকে মোটামুটি ভেঙে ফেলতে সাকসেস হয়েছে আর কি পুলিশ বাহিনী বা এখানকার যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন। এতক্ষণ ধরে যেখানে ছিলাম বুঝতে পারছো আমি কিছু বলতে পারিনি, কি বলবো জানিও না, কেন কি ফার্স্ট টাইম এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো এখানে কি বলবো সেগুলো কিছু আমি বলতে পারিনি। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন আমি অনেক কিছু ভেবেছিলাম, এই বলবো সেই বলবো, বাট সেগুলো কিছু বলতে পারিনি। যদিও আমি বাড়িতে যখন বেরোই তখন আমি ভেবেছিলাম হাওড়াতে আসবো। আমি এই মুহূর্তে আবার হাওড়া স্টেশনে চলে এসেছি, মানে হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম এখান থেকে যাব সেকেন্ড ব্রিজের পরিস্থিতি দেখবো, তারপর ওখান থেকে চলে যাব সাঁতরাগাছি, কেন কি ঠিক এর মাঝখানেই হচ্ছে নবান্ন। তো এই আশপাশটা কেমন হয়, পরিস্থিতি কেমন থাকে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো বলে এসেছিলাম। তো আমি যখন হাওড়া স্টেশন থেকে বেরোলাম এখান থেকে একটা মিছিল ওরকমই যাচ্ছিলো, তো ওদের সাথে সাথে আমি চলে গেলাম। তো আমি এতক্ষণ যেখানে ছিলাম ওটা হচ্ছে হাওড়ার ফোরশো রোড বলে একটি ক্রসিং,
ফোরশোর রোডের ক্রসিং আর কি। তো ওখানে ব্যারিকেড দেওয়া ছিল, ওপারে যাওয়া যাচ্ছিল না। আমি যেতে পারতাম, বাট ওখানে দেখলাম ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়ে সাধারণ যে সমস্ত মানুষজন ছিল তাদেরকে আটকে দিয়েছিল। যদিও ওখান থেকে নবান্ন যেটা বিল্ডিং, নবান্ন যে বিল্ডিং সেটি কিন্তু অনেকটা দূরে ছিল, তারপরে ওখানে আটকে দিয়েছে। তো ওখানকার পরিস্থিতি তোমরা দেখলে, জল কামান, টিয়ার গ্যাস, বাপরে বাপ, এরকম পরিস্থিতি আমি কখনো হইনি। আর আমি জাস্ট ওখানে পৌঁছেছি, সাথে সাথে একটা টিয়ার গ্যাসের সেল ফাটালো। তো তার যে ধোঁয়া, আমি তো প্রথমে ভেবেছিলাম আমি বাড়ি চলে যাই, আমি আর থাকবো না, কেননা এতটাই নাক তো জ্বালা করছিল, চোখ দিয়ে আমি তাকাতে পারছিলাম না, ইভেন আমার শরীরটা কেমন করছিল। তো তারপর দেখলাম যে আমার কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম ব্যাক করে ছুটে পালাবো, মানে পেছন দিকে পালিয়ে আসবো। বাট ওখানে অনেক সাধারণ পাবলিক দেখলাম, তারাও নাকে রুমাল টুমাল দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের কিছু হচ্ছে না। আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে অতগুলো মানুষ আছে, কারোর কিছু হচ্ছে না, আমি এই ভয়ে পালিয়ে যাবো। তার জন্য আমিও রুমাল বের করে নাকে চোখে মুখে একটু ঢাকা দেওয়ার পরে, তো পরে দেখলাম সেট হয়ে গেলাম। তারপরে তো অনেকগুলো সেল ফাটলো, তোমরা দেখলে, ইভেন ওখানে জল কামানো ছিল সেগুলো তোমরা দেখলে। আর আমি ভেবেছিলাম এরপরে সাঁতরাগাছির দিকে বা সেকেন্ড ব্রিজের ওদিকে যাব, তো ওদিকে দেখলাম রাস্তাঘাট পুরো সিল করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না। আর ফোরশুর যে রোড, সেখান থেকে মোটামুটি অনেকটা ডিস্টেন্স, গাড়ি চলছে না, হেঁটে যাওয়াটা খুব চাপের। আবার ব্যাক করে এখানে চলে এলাম, এখন 4:30 বেজে গেছে। তো এখন পরিস্থিতি মোটামুটি ঠান্ডা, পুলিশ কাউকে দাঁড়াতেই দেয়নি, জল কামান, টিয়ার গ্যাস, লাঠি যা পেরেছে যাচ্ছে তাই অবস্থা করেছে। স্কুল পড়ুয়া যে ছাত্রছাত্রী তাদের অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ, এবং যতদিন না পর্যন্ত বিচার হবে সারা পশ্চিমবঙ্গ আমরা স্তব্ধ করে দেবো। আজকে সারা রাত দরকার হলে আমরা এখানে ধর্মতলা স্তব্ধ করে দিয়ে বসে পড়বো, এবং কালকের থেকে সারা পশ্চিমবঙ্গে বন্ধ ডাকা হয়েছে। এবং এমনকি যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সমগ্র ছাত্র সমাজকে নিয়ে লড়বো আগামী দিনে। পুরোপুরি মিথ্যে কথা। দেখুন এগুলো কি, তাহলে এগুলো কি পুলিশ বিষাক্ত গ্যাস ছুড়েছে, মেরে ফেলার চক্রান্ত হয়েছে, এমনকি জল কামান, পাথর, ইট যা কিছু পেয়েছে পুলিশ তাই দিয়ে মেরেছে, গুলি চালিয়েছে। সেই দেখুন এগুলো অত্যাচার না, আপনারা দেখুন, আপনারা এগুলো কি, এগুলো অত্যাচার যদি না হয় তাহলে এগুলো কি আপনারা দেখুন। হ্যালো, আজকের যেভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে একত্র হওয়ার পরে বিভিন্ন মানুষকে কার্যত আপনাদের সাংসদদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারই দাবিতে আপনারা কি প্রতিবাদ? পশ্চিমবঙ্গে দেখুন যেভাবে ছাত্র সমাজ এবং মহিলারা যেভাবে একের পর এক বাড়ি থেকে সব মাঠে নামছে, রাস্তাঘাট ব্লক করে দিচ্ছে, মুখ্যমন্ত্রীরা ভয় পেয়েছে, যে কারণে উনি পুলিশ দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করছে, অত্যাচার শুরু করেছে। এমনকি দেখেছেন সুপ্রিম কোর্টে ধর্ষকদের পক্ষ নিয়ে যেভাবে কপিল সিব্বল থেকে শুরু করে বড় বড় উকিল, লয়ার নিয়ে যেভাবে ধর্ষকদের পক্ষ নিয়ে লড়ছে, তার মানে এখানে কালীঘাটের টালির চালায় এই ধর্ষকদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। এমনকি তাদের যে শেল্টার যদি নাই দেবে, তাহলে তাদের হয়ে কেন রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছে? আপনারাই বলুন, পশ্চিমবঙ্গের মানুষের উপর আপনারা ছেড়ে দেবেন। এবং আমরা দেখুন ছাত্রদেরকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন আগামী দিনেও করব। ছাত্রদের উনি ভয় পেয়েছে, যে কারণে অত্যাচারী হয়ে উঠেছে উনি। অচিন্ত মণ্ডল, এই ছাত্র সমাজের প্রতিনিধি একজন। উনি আজকে টিয়ার গ্যাস ছুটতে পারছে, আজকে উনি লাঠি আমার বলা মাত্রা আছে স্যার। তো যেদিনকে আরজি করে যখন গুন্ডা মস্তানটা গিয়ে যখন ভাঙচুর করছিল, আমরা প্রকাশ্যে দেখেছিলাম, সেদিনকে পুলিশের অবস্থানটা কোথায় ছিল আমরা দেখেছি। পুলিশ ওখানে পালাচ্ছে, আর আজকে এখানে পুলিশের ক্ষমতা প্রয়োগ করতে আসছে। এটা পুরো এটা চক্রান্ত, এটা চলছে, এটা সাধারণ মানুষের গলা এই যে বন্ধ করার একটা বড় চক্রান্ত। নিরস্ত্র ছাত্রদের সাথে আমাদের আন্দোলন বন্ধ করা যায়। নিরস্ত্র ছাত্রদের সাথে যেভাবে অস্ত্রপাতি, বন্দুক নিয়ে, গোলা বাড়ি, বারুদ, বোমা নিয়ে সবকিছু নিয়ে যেন যুদ্ধ করতে এগোচ্ছে এই কলকাতা পুলিশ না বেঙ্গল পুলিশ। দেখুন সব এখানে কোনো ছাত্রদের দেখুন শান্তিপূর্ণ আন্দোলন, পুলিশ প্রভোগ করছে, আমরা অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা এখন 6:45 বাজে, আর ঠিক চৌরাস্তায় ধর্মতলার যে মোড়, একদম ঠিক মোড়েই পুরো রাস্তা অবরোধ করে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন ছাত্র সমাজের ছেলেমেয়েরা। দেখতে পাচ্ছি তোমরা দেখো পুরো মোড়টাকেই কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। এদিক দিয়ে কোনো গাড়ি আসতে পারছে না, ইভেন পেছন দিয়েও কোনো দিক দিয়ে কোনো গাড়ি আসছে না, পুরো মোড়টাকে জাস্ট অবরোধ করে রেখেছে। প্রচুর পরিমাণে ছাত্র সমাজ বা আমাদের জনসাধারণ বলা যায়, প্রচুর পুলিশও এসছে এখানে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে পুলিশ। পুরো আমার ওদিকে পেছনে দেখতে পাচ্ছি, আমার এই সামনে যদি দেখো
প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ চলে এসছে। আর শুনছিলাম আমি যে আরও পুলিশ ডাকছে, সম্ভবত এগুলোকে হাঁটানোর জন্য, এই অবরুদ্ধটাকে হাঁটানোর জন্য কিন্তু আরও পুলিশ ফোর্স চেয়েছে, বা আমি শুনলাম যে ডাকছে। তারপরে কিন্তু আবার লাঠিচার্জ হয়তো হতে পারে, তারপর লাঠিচার্জ করে কিন্তু এই যে ভিড়ভাড়টা দেখতে পাচ্ছ, মানে এনাদেরকেও সরিয়ে দেওয়া হবে, সেরকমই কিন্তু পুলিশের প্ল্যান আছে দেখতে পাচ্ছি। তো দেখি এখানেও কি হয়, ভেবেছিলাম বাড়ি চলে যাব, তো এখানে আসার পরে এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এখানে দেখি লাস্ট পর্যন্ত কি হয় এখানে। স্বাস্থ্যমন্ত্রী কিসের ভয়? মুখ্যমন্ত্রী কিসের ভয়? কালীঘাটের ডাইনি, কালীঘাটের ডাইনি, কালীঘাটের ডাইনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। We want justice, we want justice, we want justice, we want justice, justice for Ajikar, justice for Ajikar, তোমার স্বর আমার স্বর, সব মা বোনেদের একই স্বর, তোমার স্বর আমার স্বর, সারা বাংলা দিচ্ছে ডাক, 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 আজের আন্দোলন দিচ্ছে ডাক। এই পুলিশ তোমার কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? মুখ্যমন্ত্রী কিসের ভয়? কালীঘাটের ডাইনি, সেই কালীঘাটের ডাইনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চোট পেতেছে বাঙাল গটি, চোট পেতেছে বাঙাল গটি, চোট পেতেছে বাঙাল গটি, চোট পেতেছে বাঙাল গটি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ছাত্রদের কিন্তু বেশ অনেক জোরে জোরে বা অনেক তার স্বরে কিন্তু ওনারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করে যাচ্ছে। তো এটা বেশ দেখতে ভালো লাগে। জানি না এখন 6টা বাজে, আর পুরো ধর্মতলার যে মোড়, পুরো এই মোড় কিন্তু পুরো ব্লক করে রেখেছে ছাত্ররা। আর প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ আছে চারদিকে দেখতে পাচ্ছি। আমার সামনে ওদিকে যদি দেখো, ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, আর ইভেন এদিকেও দেখো, এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ। তো জানি না এরপরে কি হবে। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। We want justice, we want justice, I want justice, I want justice, we want justice, we want justice। তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার চাই।
তো যাই হোক, এই এটুকুই তোমাদেরকে আমি দেখাতে পারলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।